নমস্কার বন্ধুরা, তোমাদের শতকরার দ্বিতীয় লেকচারে স্বাগত। আজ আমরা শতকরার কিছু এক্সাম্পল অর্থাৎ কিছু কোশ্চেন আমরা ডিসকাশন করব। দেখো, আমরা ফার্স্ট ক্লাসে আমরা শতকরার বেসিক করেছি। আজ আমরা সেই বেসিকটাকে একটু ঝালাই করে নেব, নিয়ে তার উপরে কিছু কোশ্চেন আমরা ডিসকাশন করব। এবং এখানে তোমার কোশ্চেনগুলো মানে এসএসসি, রেল সমস্ত এক্সামটা মিলিয়েই কোশ্চেনগুলো থাকবে। এবং এই কোশ্চেনগুলো তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। দেখো কি বলছে, আমরা আগের দিন যেটা শিখেছিলাম, ফার্স্ট যে কনসেপ্ট আমরা শিখেছিলাম যে এক্স ওয়াই এর কত পার্সেন্ট, ঠিক এটি আমরা শিখেছিলাম। এটা ছিল আমাদের টাইপ 1, ঠিক। এবার আমরা এটাই কীভাবে সলভ করবো, কী বলেছি ভালো করে দেখো। এক্স ওয়াই এর কত পার্সেন্ট, আমরা এই জিনিসটা ভালোভাবে জানি। যখনই আমাকে বের করতে বলবে পার্সেন্ট, আমার কী লাগবে, ফ্র্যাকশন লাগবে। এবার আমি ফ্র্যাকশন বানাবো কী করে, ফ্র্যাকশন বানাতে গেলে আমাকে আগে করতে হবে, আগে জানতে হবে যে টোটালকে আর পার্টকে, ঠিক। তাহলে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে টোটালকে, তাহলে টোটাল তুমি অটোমেটিক্যালি বুঝতে পারছো যে টোটাল ওয়াই আর পার্ট এক্স, ঠিক। হ্যাঁ কি না, হয়ে গেল। এটাই হলো আমার ফ্র্যাকশন হলো। এবার আমি করবো 100 দিয়ে গুণ করে দেবো। কেন, কারণ যেহেতু চাচ্ছে কি পার্সেন্টেজ, এটা করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আমরা আগের দিনে জেনেছি যখনই আমি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ লিখবো, নিচে কে বসবে, নিচে বসবে নিচে বসবে টোটাল, আর উপরে বসবে পার্ট বা অংশ। ক্লিয়ার জিনিসটা, ক্লিয়ার। সেটাই বলছি যে এক্স ওয়াই এর কার ওয়াই এর, তাহলে যার সে বসবে নিচে, বা যার মধ্যে সে বসবে নিচে, টোটাল সে বসবে নিচে। তারপরে যার রেসপেক্ট আমরা তুলনা করি সে বসবে নিচে। তো এই যার রেসপেক্টের তুলনা করি, এই তুলনামূলক যে ভ্যালুটা হবে, ঠিক আছে, তুলনা তুমি যার রেসপেক্টে করছো, যার রেসপেক্টে করছো সে বসবে নিচে। আমরা এই তুলনা করা জিনিসটা কি, এই জিনিসটা আজ আমরা শিখব, ঠিক আছে। তো এই যে আমাদের ছিল বেসিক। এবার এই বেসিকের উপরে আমরা একটা কোশ্চেন করবো, ঠিক আছে। এবার কি বলছে কোশ্চেনে বলছে যে 1.9 এর কত পার্সেন্ট, কি বলছে এখানে 1.14 কার 1.9 এর, ঠিক। তাহলে কার 1.9 এর, তাহলে 1.9 নিচে বসবে। আর কত বলেছে 1.14 কত পার্সেন্ট, মানে আমি 100 দিয়ে ডাইরেক্টলি গুণ করে দেবো। এবার তুমি নিশ্চয়ই জানো যে এখানে কত আসবে 10, তাহলে কি হবে 10 হবে। তাহলে কত আসবে এখানে 1.9, মানে বলতে পারি 19/10, অর্থাৎ 10 যাবে কোথায়, উপরে, 10 গুণ করে দেবো। আর এখানে 100 হবে, মানে আমি কি বলতে পারি 114/100 হবে এখানে। তাহলে কি হবে, এই 10 কোথায় আসবে, নিচে আসবে। তাহলে 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এবার কেটে দাও। তাহলে 6 নিশম কত, 6 নিশম 114, তাহলে কত হচ্ছে আমার 60%। এবার যদি কেউ এই ক্যালকুলেশন বুঝতে না পারো, তার জন্য আমি চেষ্টা করছি আরেকবার বোঝানো। দেখো কি বলছে যে 1.14, এটা মানে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি 100 ডিভাইড বাই 100, পয়েন্ট উঠে গেল। এবার কত বলেছে 1.9, আবার দেখো পয়েন্ট তুলবো বলে 10 দিয়ে ভাগ করে দেবো, হয়ে গেল, ইন্টু কত 100, ঠিক। ক্লিয়ার জিনিসটা। এবার দেখো যখনই তোমার এইরকম আসবে না, যখন তোমার এরকম আসবে, তুমি কিছু করবে না ভাই, তুমি ডাইরেক্টলি সরাসরি লেখো 114/100। এই নিচেরটাকে উল্টে দাও, কথা উল্টে দিলে 10/19 ইন্টু 100 গুণ করে দাও। তাহলে দেখো কি হলো, 100 কেটে গেল, 6 নিশম 114, তাহলে তুমি কি বলবে 60% তোমার অ্যান্সার। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা যেটা শিখেছিলাম টাইপ 2তে, আমরা কি শিখেছিলাম, টাইপ 2তে শিখেছিলাম যে 30-এর 40%-এর মান কত, এই ধরনের কোশ্চেন আমরা শিখেছিলাম। তো দেখো, ধরো তোমাকে কি বলেছে, তোমাকে আমি আগের দিনই বলেছিলাম যে ধরো তোমাকে বলছে যে এক্স এর ওয়াই পার্সেন্টের মান কত, তুমি কি বলবে এক্স ইন্টু ওয়াই/100, তুমি এটাই বলবে, ঠিক। এবার এই কনসেপ্টটাকে আমরা একটু মডিফাই করেও লিখতে পারি, কীভাবে, ভালো করে। তোমাকে আমি বলছি যে 50-এর 36% বের করো। কি বলছে তোমাকে বলছি 50-এর 36% বের করো। তাহলে যখন তুমি 50-এর 36% বের করো, তুমি কেমন করবে, তুমি ডাইরেক্টলি বলবে 50 ইন্টু 36/100, তুমি এটা বলবে, ঠিক। এটা বলবে তুমি, এটা লেখার পরে লিখে দেবো 18, ঠিক বলছেন। এবার তোমার পাশে একজন বসে আছে, সে এটাও করবে না,
সে ডাইরেক্টলি মানে মনে মনেই সে বুঝতে পারবে যে 50-এর 36% চাইছে, মানে সে এখান থেকে ডাইরেক্টলি মনে মনে এটা ভাববে যে 36-এর 50%, 36-এর 50% সে কি বলবে, সে বলবে 18। কেন? কারণ আমরা জানি যে কোনো কিছুর 50% হাফ হয়ে যায়, আমরা এটা ফার্স্ট ক্লাসে শিখেছি। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে 50-এর 36% যা, 36-এর 50% তাই। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন এটা, ভালো করে দেখো। তো এটা মানে কত, আমি লিখতে পারি 36 × 50/100 লিখতে পারি তো একদম 50/100। তাহলে তোমাকে আমি কোশ্চেন করি যে 50 × 36 হোক, 50 × 36/100 মান মানে 50 × 36-এর 50 × 36 করলে যা পাবো 36 × 50 করলে সে তাই পাবো, হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি যদি আমাকে কখন এমন দেয় যে x-এর y% যা হবে y-এর x%-এর মান তাই হবে, তোমাকে এটা ভাই মাথায় রাখতে হবে। এই থিওরির উপরে কোশ্চেন আসে এবং আমরা এর উপরে সিজিএল মেনের একটা প্রশ্ন দেখব, একদম পাতি প্রশ্ন। তুমি এই থিওরি জানলে তুমি ইজিলি সেটাকে সলভ করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা পার্সেন্টেজে আরেকটু বেসিক আমরা জিনিসটা আজ আমরা জানবো, জেনে আমরা কোশ্চেন পড়া শুরু করবো। দেখো বন্ধুরা, তোমাকে আমরা আগের দিন পড়েছিলাম যে শতকরা মানে কি, কোনো কিছু 100-এর মধ্যে কত, ঠিক 100-এর মধ্যে কত আমরা সেটাকে বলছি কি পার্সেন্টেজ। ধরো তোমার কাছে একটা বড় রুটি আছে, ঠিক আছে, রুটি আছে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি রুটি, এটা কি রুটি, ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার কাছে কটা রুটি আছে, রাম বললো যে আমার কাছে ভাই একটা রুটি আছে, আর শ্যাম বললো, রামের বন্ধু, সে বলছে আমার কাছে 100% রুটি প্রেজেন্ট আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক মানে 100%, হ্যাঁ কি না? তাহলে আমি এখান থেকে এটা তো বলতে পারি যখন কোনো জিনিস পুরোপুরি প্রেজেন্ট থাকবে, কি বললাম, ফুল পার্ট, যখন কোনো জিনিস পুরোপুরি প্রেজেন্ট থাকবে তাহলে আমি ডাইরেক্টলি কি বলতে পারি সেটা কত, এক মানে কি ফ্র্যাকশন, তাহলে কি হবে সেটা ভগ্নাংশে কত হবে, ভগ্নাংশে 1 থাকবে, আর পার্সেন্টেজে এটা 100% থাকবে। ঠিক, ভালো করে দেখো, আমার কাছে এই মার্কারটা আছে, মার্কারটা এখন পুরোপুরি প্রেজেন্ট আছে, আমি কি বলতে পারি আমার কাছে একটা মার্কার আছে বা মার্কারের 100% পার্টই প্রেজেন্ট আছে। ঠিক, তাহলে আমি বলতে পারি এক মানে কত 100%। এবার আমি খুলে দিলাম, তাহলে এখন কি এখন কি 100% প্রেজেন্ট আছে না, তাহলে কি 100% থেকে কিছু কম আছে, আমি জানি না কত আছে, কিন্তু আমি এখন আর বলতে পারবো না এটা 100% আছে, তার থেকে আমার কম আছে। ঠিক, তাহলে এবার আমি যদি, তাহলে এখন বলো তুমি কি বলবে, এখন তুমি বলতে পারবে যেটা 100% প্রেজেন্ট আছে, অর্থাৎ পুরো মার্কারটাই প্রেজেন্ট আছে। ক্লিয়ার জিনিসটা ভাই? ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যখনই কোনো জিনিস পুরোপুরি প্রেজেন্ট থাকবে তাহলে কি হবে, সেটা ভগ্নাংশে সেটা 1 হয়ে যাবে, আর শতকরায় সেটা 100% হয়ে যাবে। ক্লিয়ার? তোমাকে আমি যদি বলি যে 2, তাহলে তুমি কি বলবে 200%, 2 মানে দুটো রুটি, 3 মানে 3টে রুটি, মানে তুমি কি বলবে 300%। তোমাকে বললাম 16, তো আমি কি বলবো, তাহলে তুমি কি বলবে, তুমি বলবে 16টা রুটি মানে 1600%। ক্লিয়ার হয় জিনিসটা ক্লিয়ার? এবার আমাকে যেটা জানতে হবে যে পার্সেন্টেজ পিরামিড, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শেখো। দেখো ভাই, ভালো করে বুঝবে, ঠিক আছে। ধরো তোমাকে আমি বললাম যে 355 এর 111%-এর মান কত, তুমি কি করবে ভাই, 90% ছাত্ররা যেটা করবে আমার ভাইরা, যে 355 × 111/100 এটা করবে। এবার তোমার পাশে তোমার বন্ধু বসে আছে, সে কিচ্ছু এসব কিছু করবে না, সে ডাইরেক্টলি এমন করবে, সে কি করবে না, সে এমন করবে 355, সে তারপর লিখবে 35.5, সে লিখবে 3.55, সে ডাইরেক্টলি বলবে 5 0 5 5 14 4 হাতে আমার 5 আর 3 8 9 394.05, সে এই অ্যান্সারটা বলবে। এবার কথা হলো যে তুমি ভাবছো যে ও কি করে একবারে উত্তরটা বের করলো, এটা তুমি ভাবতেই পারো। তো তোমাকে এই জিনিসটা শিখতে হবে, ভালো করে তুমি দেখো ভাই, আমি তোমাকে যদি বলি যে 100, আমি কি বলছি, আমি বলছি 111%, 111% মানে কি, আমি বলতে পারি যে 111% মানে তুমি কি এটাকে ব্রেক করতে পারবে, ভালো করে দেখো, ভালো করে বুঝবে ভাই, কনসেপ্টটা একটু ভালো করে বোঝো, তোমার অনেক উপকারে লাগবে। দেখো আমি বলছি 111%, তাহলে 111% মানে কত,
100% প্লাস 10% প্লাস 1%, আমি এটা বলতে পারি। ঠিক, এবার যদি 111% মানে 100% প্লাস 10% প্লাস 1% হয়, তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা এটা বলতে পারি যে তো বন্ধুরা দেখো কি বলছে, 111% মানে কি আমি বলতে পারি 100% প্লাস 10% প্লাস 1%। এবার তোমাকে একটু আগে আমি বোঝালাম আমি যে কোনো সংখ্যার 100% মানে কি সংখ্যাটা নিজেই, তাই কি না? কোনো সংখ্যার 100% মানে কি সংখ্যাটা নিজেই। ঠিক, তাই যদি 100% সংখ্যার নিজেই হয়, ভালো করে বোঝো ভাই, তুমি 300, আমি ডাইরেক্টলি বলতে পারি যে 355 কে 111% মানে কি, আমি কি বলবো, আমি এখানে বলতে পারি যে 355 এর কত 100% প্লাস 10% প্লাস 1%-এর মান আমি যদি যোগ করি, এই মানগুলো আমি যদি বের করে যোগ করি, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাই আমি ডাইরেক্টলি বলতে পারি যে 355-এর 100% কত, ভালো করে দেখো, 355-এর 100% তুমি নিশ্চয়ই বলতে পারো যেটা 100ই মানে 355ই হবে। তাহলে কত হচ্ছে এখানে, ভালো করে দেখো, 355-এর 100% কত, 355। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কোনো সংখ্যার 100% কি এক সংখ্যাটা নিজেই হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে 100% মানে কি, 100% মানে সংখ্যা নিজেই, কি বলছে 100% মানে সংখ্যা নিজেই। তাহলে কোনো সংখ্যার 100% বলতে কি বোঝায়, সংখ্যাটি নিজেই। ক্লিয়ার ভাই? এবার কি বলছে 10%। 10% মানে আমরা একটু আগেই মানে আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম 10% মানে 10 দিয়ে ভাগ করবো। ভালো করে দেখো, তাহলে 355, 355 10% মানে 1/10 মানে কি বলতে পারি 35.5। ঠিক, তাহলে আমি লিখলাম 35.5। এবার কি বলছে 1%, আমরা আগের দিনই শিখেছি যে 1% মানে 100 দিয়ে ভাগ। ভালো করে দেখো, তো কি বলছে এখানে 355, 1% মানে 1/100, তাহলে কত হলো 3.55। কতগুলো হলো 3.55। আশা করি বুঝতে পারছো। যোগ করো 5 0 14 4 হাতে আমার 1 হয়ে গেল, তাহলে 394.5। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারলে ভাই। তো তোমাকে যদি বলে 355-এর 111%, তার মানে তোমাকে করতে হবে, তোমাকে 100% প্লাস 10% প্লাস 1%-এর মান যোগ করতে হবে। এবার 100% বের করা একদম সহজ, সংখ্যা নিজে। 10% মানে 10 দিয়ে ভাগ মানে 35.5, 1% মানে 100 দিয়ে ভাগ মানে 3.55। এবার ভাই তুমি কি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলে? দেখো 355 বলছে, ভালো করে দেখো 355 এর কত 10%। এবার ডাইরেক্টলি আমরা জানি 10% মানে কি বলতে পারি 1/10। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে 35.5। তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারলে, এখান থেকে তুমি এটা বুঝতে পারবে বা বুঝতে পেরেছো যে কত হচ্ছে, যে লাস্ট 355 তো, তাহলে 355 লাস্টের থেকে এক ঘর আগে দশমিক বসাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে যখনই বলবে 10% মানে কি করবে, যখনই বলবে কোনো সংখ্যার 10% মানে কি করবো, আমি লাস্টের থেকে এক ঘর আগে দশমিক বসাবো, তাহলে 35.5। এবার কি বলছে যে 1%, তাহলে 10% মানে লাস্টের থেকে এক ঘর আগে, তাহলে 1% মানে লাস্টের থেকে দু ঘর আগে। তাহলে কত হবে, লাস্ট 355 ছিল, তাহলে 355 ছিল, এর কি করবো 1% বের করবো, তাহলে কত হবে লাস্টের থেকে দু ঘর আগে, এক ঘর দু ঘর, তাহলে 3.55 অ্যান্সার তোমার বেরিয়ে গেল। ক্লিয়ার ভাই? তাহলে দেখো, তাহলে যদি বলে 10%, তার মানে কি 10% বললে 10 দিয়ে ভাগ বা 1/10 দিয়ে গুণ। 1% মানে আমি কি বলতে পারি, 1% মানে বলতে পারি 1/100 দিয়ে ভাগ বা লাস্টে থেকে দু ঘর আগে দশমিক আমি শিফট করবো। ভাই আশা করি তুমি জিনিসটা বুঝতে পারলে। তাহলে দেখো, তাহলে কোনো সংখ্যার 10% মানে কি সংখ্যা নিজেই, কোনো সংখ্যা কোনো সংখ্যার 100% মানে কি সংখ্যা নিজেই, কোনো সংখ্যার 10% মানে কি 10 দিয়ে ভাগ, অর্থাৎ লাস্টে থেকে এক ঘর আগে দশমিককে শিফট করাবো। 1% মানে কি 100 দিয়ে ভাগ, অর্থাৎ লাস্টে থেকে দু ঘর আগে দশমিককে সরিয়ে আনবো। আশা করি ভাই তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা এই কনসেপ্টের উপরে আমরা কিছু মানে টাইপ 2 এর কিছু কোশ্চেন আমরা এবার করবো। ঠিক আছে, ভালো করে বুঝবে ভাই জিনিসগুলো। দেখো, টাইপ 2 এর কিছু কোশ্চেন আমরা এবার করবো। ঠিক আছে, টাইপ 2 কি ছিল, টাইপ 2 ছিল, তোমাকে আবার আমি লিখে দিচ্ছি টাইপ 2। তাহলে টাইপ 2 তে আমরা কি দেখলাম, টাইপ 2 তে আমরা দেখলাম যে x এর y পার্সেন্ট, তার মিনিং কি হবে x ইন্টু y বাই 100, এটা ছিল আমাদের টাইপ 2। তো এর উপর আমরা কিছু কোশ্চেন এবার দেখবো। দেখো তোমাকে যেটা বলছে কোশ্চেনটা ভালো করে দেখো, তোমাকে বলছে 420
কি বলছে ভাই 420 30%-এর মান কত। এবার তুমি ডাইরেক্টলি করতে পারো। কীভাবে করবে ভালো করে দেখো, তোমাকে 2 থেকে 3টে জিনিস আমি এখানে ডেলিভার করবো, ভালো করে বুঝবে ভাই, ভালো করে বুঝবে। আমরা কি জানি যে এর মানে কি গুণ, এর মানে কি গুণ। তোমাকে এই প্রশ্ন করার আমি 2টো অ্যাপ্রোচ বলছি, টোটাল আমি 3টে অ্যাপ্রোচ বলবো, ঠিক আছে। দেখো এর মানে গুণ, ঠিক আছে ভাই। তাহলে আমি কি বলতে পারি ভাই, যখনই দেখো যখনই গুণ থাকবে আর পার্সেন্টেজ থাকবে, ভালো করে দেখো গুণ আছে পার্সেন্ট আছে, গুণ আছে পার্সেন্ট আছে, তাহলে আমি দেখবো, আমি দেখবো 2টো শূন্য আছে কিনা। যদি ভাই 2টো শূন্য থাকে ডাইরেক্টলি আমি ওদেরকে কেটে দেবো। এবার গুণ করে দাও, 42 গুণ 3 কত হয় ভাই 6 বার 126, বেরিয়ে গেল ভাই তোমার। তুমি এটাকে এইভাবেও সলভ করতে পারো। আগের দিন তোমাদের শিখেছিলাম আমি যে 420 30% মানে কত ভাই 3/10, আর তাহলে কত দেখবে 126, ক্লিয়ার হয় জিনিসটা। এবার দেখো তোমাকে আমি এটাকে এইভাবেও তো বলতে পারতাম যে আমরা কি জানি, আমরা জানি যে 30% মানে কি ভাই, 30% মানে কি, 30% মানে 3 × 10%, হ্যাঁ কি না ভাই। তাহলে 10% কত, 10% 42, তাহলে কত হবে 42 × 3, তাহলে কত হবে 126। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো সেকেন্ড কি বলছে, তাহলে তোমাকে বলছে, এটা ছিল ফার্স্ট। এবার দেখো সেকেন্ড তোমাকে কি বলছে যে 480-এর 22% কত, ঠিক আছে না। কি বলছে 480-এর 22% কত। তাহলে দেখো, তাহলে এখানে তুমি কি করতে পারো, তুমি ডাইরেক্টলি এটা আমি বলতে পারি যে 480-এর কত 20% প্লাস 2% আমি বলতে পারি, হ্যাঁ কি না। 420-এর 20% প্লাস 2% আমি বলতে পারি। এবারে 20% কত হবে, 10% 48, তো 20% কত, নিশ্চয়ই তুমি বলবে 96। এবারে 20% ভালো করে দেখো, আমি কি বলছে 20% কি বলছি আমি 96, তো ভাই লাগবে কি 2% মানে 10 দেখা, তাহলে 2% কত হবে 9.6, তাহলে 9.6 যোগ করো, তাহলে 6 9 6 15 5 10, অ্যান্সার তোমার বেরিয়ে গেল। তাহলে আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারবে। এবার দেখো এই কনসেপ্টের উপরে আমরা একটা ভালো প্রশ্ন দেখব, যেটা আমাদের দিমাগটাকে খুলবে। এবার ভাই তোমাকে একটা কথা আমি বলতে যাচ্ছি, ঠিক আছে। আমি তোমাকে কিছু শর্টকাট শেখাবো, কিছু শর্টকাট এতটাই মানে ফাস্ট হবে যেটি তোমার ক্যালকুলেশনটাকে খুব বুস্ট করবে। কিন্তু ভাই সব জায়গায় ওই শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে পারবে না। একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই তোমার ক্যালকুলেশনটা বেস্ট হওয়া দরকার। ক্যালকুলেশন পুরো না হলেও একটা খুব তুমি খুব ক্যালকুলেটিভ, খুব ভালো, খুব ক্যালকুলেশন করতে পারো তেমন না হলেও ভাই তোমাকে অ্যাভারেজের থেকে ভালো হতে হবে, ঠিক আছে। মানে তোমার ক্যালকুলেশনটাকে ভালো করতে হবে, ঠিক আছে। সাথে তোমাকে কিছু ট্রিক্স আমি দেবো, ঠিক আছে, সেই ট্রিক্সগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো জিনিস যখন তোমার হাতে থাকবে তখন তোমার কোশ্চেন করার স্পিড অনেক বেড়ে যাবে। তো ভাই এই জিনিসটা মাথায় রেখে তুমি এগোবে। দেখো তোমাকে কি বলছে এখানে, দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে এখানে, দেখো কি বলছে এখানে 7200-এ 17.5%, ঠিক। এবার দেখো এই 17.5%কে আমাকে ইজিলি সলভ করতে হবে। দেখো আমরা কি জানি যে 5% মানে আমরা কি জানি 5% মানে 5/100, মানে বলতে পারি 1/20। তাহলে 35% হয়ে গেল কথা, 35% মানে কত 5-এর 7 গুণ, তাহলে তুমি কি বলবে, তুমি বলবে 7/20, হ্যাঁ কি না। তাহলে এবার দেখো তুমি অটোমেটিক্যালি এবার তুমি বুঝতে পেরেছো যে 35%-এর হাফ কিন্তু 17.5 হয়। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি যে 17.5%-এর মান কত হবে। আমি কি করেছি ভাই, হাফ করেছি, মানে 1/2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে আমি 1/2 দিয়ে গুণ করবো, মানে কথা হবে তাহলে 7/40 হবে, ঠিক। তাহলে আমি লিখতে পারি যে 7200 ইন্টু 7/40। এবার কত আসছে, এবার দেখো 3 4 12 আর 13/400, ঠিক। এবার কি বলছে 33 × 1/3%, তাহলে 1/3। দেখো ভাই তুমি দুটো শূন্য উড়িয়ে দাও, 4 3 12, 6 12 72, হয়ে গেল 6। তাহলে এবার দেখো 3, এখানে দেখো 20, ক্লিয়ার হলো ভাই। এবার দেখো তাহলে 3 7 21, এবার আমরা গুণ করবো ডাইরেক্টলি, তাহলে 3 7 21 ইন্টু 13 ইন্টু 5। এবার দেখো যখনই নিচে
20 থাকবে। যখনই নিচে 20 থাকবে বা মানে যখনই তুমি দেখছো নিচে এমন কিছু সংখ্যা আছে যার সাথে 5 বা 2 গুণ করলে 0 চলে আসবে, মানে 10 বা 100 এমন কিছু আসবে, ঠিক আছে? তখন তুমি নিচে 100 বানানোর চেষ্টা করবে। ক্লিয়ার ভাই? ভালো করে দেখো। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে অপশানে আমাদের সমস্ত অপশানে পয়েন্ট আছে। এবার পয়েন্ট আছে, আমি অপশানগুলো লিখে দিচ্ছি। দেখো অপশান আমি লিখে দিচ্ছি। কী বলেছে এখানে? 7.65। বি কী বলছে? বি বলছে 11.68। সি কী বলছে? 13.65। ডি বলছে 9.65। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা অপশানে কিন্তু পয়েন্ট আছে। তাহলে যেহেতু পয়েন্ট আছে আমাকে নিশ্চয়ই, এবার দেখো পয়েন্ট আছে, দেখো দুঘর, লাস্টে দুঘর পয়েন্ট, তার মানে আমার কী করতে হবে? নিচে 100 বানাতে হবে, তবেই আমার দুঘর আগে পয়েন্ট চলে আসবে। তাহলে আমাকে যদি নিচে 100 বানাতে হয় তাহলে আমি করবো, তাহলে উপর নিচে আমি 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে ভাই আমি কী করতে পারি এখানে? 21 ইন্টু 13 ইন্টু 5/100, তাই কি না? এবার দেখো 13কে 13 3 হাতে আমার কত? 13কে 13 3 হাতে আমার 4 2 26 27 ইন্টু 5/100। তাহলে দেখো কত হবে? 3 5 15 5 হাতে আমার 5 7 35 36 6 হাতে আমার কত? হাতে আমার 3, 10 আর 3 13/100। তাহলে কত আসলো? 13.65। অ্যান্সার তোমার হয়ে গেল। এবার তুমি, এটা তো আমরা শিখলাম। ধরো তোমার হাতে সময় নেই, তখন তুমি কী হার করবে? ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধু। এখানে দেখো আমার 13কে কাটার মতো সংখ্যা নিচে নেই, আছে কি? নেই। তার মানে আমার অপশান বা উত্তর কী হবে? উত্তর ভাই 13 মাল্টিপল হবে। দেখো 7 কাটে? কাটে না, কিন্তু 65 কাটে, কিন্তু আমার অপশান এ হবে না। 11 13 কাটবে? কাটবে না। 68 অপশান বি হবে না। দেখো সি 13.65, 13 কাটবে, 65 কাটবে, তাই আমি বলতে পারি অপশান সি আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার ভাই? বোঝা গেল জিনিসটা? এবার তোমার মনে হতেই পারে যে এটা তো, দেখো ভাই এগুলো হলো তোমার মাল্টিপ্লিকেশন ট্রিক্স, মানে এই ধরনের ট্রিক্সগুলো কিছু স্পেসিফিক কোশ্চেনে লাগবে, সমস্ত প্রশ্নে লাগবে না। সো তোমাকে ভাই এই ক্যালকুলেশন তো শিখতেই হবে, প্লাস এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা আমাদের থার্ড কোশ্চেন কি বলছে, ভালো করে দেখো। দেখো কি বলছে আমাদের থার্ড প্রশ্ন। আমাদের থার্ড প্রশ্ন বলছে যে 0. কোশ্চেন নাম্বার 3 কি বলছে? 0.02%, ঠিক আছে? এবার মানে এর মানে কত? গুণ। গুণ কত হবে? 150%। গুণ কত হবে? গুণ বলছে 600, ঠিক এটাই বলছে। তাহলে দেখো, তাহলে তুমি এখানে কি বলতে পারো? এবার আমরা একটু আগে একটা জিনিস শিখেছি যে আমি করতে পারি পার্সেন্টকে এখানে তুলতে পারি, এই পার্সেন্টকে আমি এখানে নিতে পারি। যখন আমি এই পার্সেন্টকে এখানে নেবো, তাহলে আমি কি বলবো? ধরো আমি এই পার্সেন্ট তুলে আমি নিলাম এখানে, তাহলে আমি কি বলতে পারি? 600% আমার কত? 6, তাই না? 6, তার কত? এটা 6 হয়ে গেল, 6 হয়ে গেল। তাহলে দেখো এবার 150% আমরা শিখেছি যে 50-এ 3 গুণ, 50% মানে 1/2, 150%, 3/2 হয়ে যাবে। কথা তাহলে 3/2। এবার দেখো কত? এটা 0.02, মানে বলতে পারি 100, নিচে 100 হবে, ঠিক? এবার দেখো তাহলে কাটলো, 2 2 কাটো, তাহলে 3 6 18, মানে 0.18। অ্যান্সার বেরিয়ে গেল তোমার এটা। আশা করি তুমি বুঝতে পারলে। এবার দেখো কোশ্চেন 4 কি বলছে, 4 নম্বর কোশ্চেন। দেখো এটা একটা ভালো প্রশ্ন। কি বলছে এখানে? এখানে বলছে যে 400 এর মানে আমরা কি জানি? গুণ। এর মানে গুণ, একবার গুণ দেবো। তাহলে 400 এর 30%, ঠিক আছে? 400 এর 30% প্লাস কত? প্লাস হলো এক্স, 70 এর x%, তাহলে 70 ইন্টু x%, মানে ডাইরেক্ট ইকুয়াল কত হবে? এখানে কি বলছে যে 536-এর 25%। এবার আমরা জানি জিনিসটা যে 25% মানে কি? 25% মানে 1/4 গুণ, মানে 4 দিয়ে ভাগ করবো বা 1/4 দিয়ে গুণ করে দেবো, ঠিক? তাহলে কত বলেছে এখানে? 536। তো 536-এর 25% মানে 1/4, ঠিক? এখানে দেখো আমি কি বলেছিলাম, যখনই ভাই পার্সেন্টেজ আছে এবং গুণ আছে, যদি তুমি দুটো শূন্য পাও তাদেরকে উড়িয়ে দাও। তাহলে উড়িয়ে দিলাম, তাহলে 3 4 12, 120 হয়ে গেল। প্লাস এখানে দেখো কথা হবে, তাহলে এখানেও দেখো সেম জিনিস আমি কি বলতে পারি? আমি বলতে পারি 7x/10। আশা করি তুমি বুঝতে পারলে জিনিসটা। আর এটা 18 করতে থেকে দেখো 70 ইন্টু x% মানে কত? x/100। তাহলে 0 0 কাট কত? 7x/10 হবে। আমি ভাই সেম জিনিস লিখেছি। এবার এখানে দেখো 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 × 4 কত? 13, 3 4 12, 1 4 4 16, 4 4 16। এবার তুমি বিয়োগ করো,
তাহলে কথা হবে 7x/10 = কত? 14। তাহলে বলতে পারছো যে এক্স মান কত হবে? কাটো 2, তাহলে কত এক্স সমান 20। তোমার অ্যান্সার বেরিয়ে গেল। আশা করি ভাই অঙ্কটা তুমি বুঝতে পারলে। এবার এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের বেঙ্গলের পরীক্ষায় আসে। এবার দেখো আমরা 4টে প্রশ্ন করে ফেললাম। এইভাবে আমরা থিওরির মাধ্যমে কোশ্চেনগুলো ডিসকাস করবো, আলোচনা করবো। এবার দেখো বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। এটা হলো সিজিএল মেন 2017 সালের প্রশ্ন। এটা ভালো করে দেখো। তোমাকে আমি যেটা বলেছিলাম একটু আগেই, যে আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এক্স এর y% যা হবে y এর x% তাই হবে। এবার এই জিনিসটা এখানে ইউজ হবে, ভালো করে বুঝবে ভাই। এখানে কি বলছে? এখানে বলছে b সমান এখন তাহলে a এর 5%। কি বলছে? b সমান a এর 5%। তাহলে তুমি বলো b% of 20। অপশানগুলো ভালো করে দেখো। এই অপশান কি বলছে? এই অপশান বলছে a/20 এর 20%। বি অপশান কি বলছে? a/20 এর 50%। সি অপশান কি বলছে? a/2 এর 50%। ডি অপশান কি বলছে? a/20 এর 20%। দেখো তাহলে এটা কোশ্চেন নাম্বার 5 কি বলছে এখানে ভালো করে দেখো, যে বি সমান কত? এর 5%। তাহলে তুমি বলো এখানে বাংলাতে লিখে দিই যে 20 এর b% এর মান কত। তোমাকে 4টে অপশান দিয়েছে। কি বলছে? a এর 20%, a/20 এর 20%, a/20 এর 50%, a/2 এর 50%, a/20 এর 20%। এটা সিজিএল মেন 2017 সালের প্রশ্ন, এবং এটা তুমি কত ইজিলি করতে পারবে সেটা ভালো করে দেখো। দেখো ভাই, আমরা ডাইরেক্টলি বলতে পারি b সমান কত? a ইন্টু কত? 1/20। আমরা একটু আগে দেখলাম 5% মানে 1/20 গেলে কি বলতে পারি? a/20। ঠিক? তাহলে এখানে কি বলছে? আমার রিকোয়ার্ড অ্যান্সার কত? 20 এর b% এটা চাচ্ছে। এবার আমি কি বলতে পারি? 20 এর b% মানে কত? ভাই দেখো a/20 20%। এবার তুমি যদি একটু ভালো করে দিমাগ এখানে দৌড়াও, আর তুমি যদি অপশান একটু ভালো করে দেখো, যে এই জিনিসটা তোমার তৈরি হয়ে আছে কোথায় ভাই? দেখো এইখানে তোমার তৈরি হয়ে আছে। তুমি এই পার্সেন্টকে এখানে নাও, তার কথা হবে 20% এর a/20। অপশান ডি তোমার অ্যান্সার। এবার তুমি যদি এইভাবে না করতে, যদি তুমি এই থিওরিটা না জানতে, তাহলে তোমার এটা অপশান টেস্ট করতে হতো। তাহলে দেখো কতটা কম সময়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারো। ঠিক আছে? এবার দেখো নেক্সট আর একটা প্রশ্ন দেখো। এটাও সুন্দর একটা প্রশ্ন। ঠিক আছে? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, তারপরে বোঝার চেষ্টা করো ভাই। এই প্রশ্নটা বোঝার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা আগে ভালো করে শেখো। ধরো তোমাকে আমি কি বললাম? তোমাকে বললাম যে 5 আছে, আমি 5কে 7 বানাবো। কি বানাবো? 7 বানাবো। 5কে 7 বানাবো। তাহলে আমাকে যদি 5কে 7 বানাতে হয়, তাহলে কত গুণ করতে হবে? কার সাথে? 5-এর সাথে। অর্থাৎ 5 7-এর কত গুণ, এটি আমাকে বের করতে হবে। কি বললাম? 5, এই 5কে আমি করবো, 5কে আমি 7 বানাবো। তাহলে 5-এর সাথে কত গুণ করবো যাতে 7 আসবে? তাহলে ভালো করে দেখো, যখনই তোমাকে এই জিনিসটা বলতে হবে যে তুমি কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা বানাতে গেলে কত গুণ করতে হবে, তা তুমি কীভাবে করবে সেটা ভালো করে দেখো। তুমি কাকে বানাবে ভাই? 5কে বানাবে। কাকে বানাবে? 5কে বানাবে। কাকে বানাবে? 5কে বানাবে। যাকে বানাবে তাকে বসাও নিচে বসলো। কত বানাবে তুমি? 7 বানাবে। 7কে বসাও উপরে। এবার তুমি 5-এর সাথে 7/5 গুণ করো, দেখো তোমার উত্তর চলে আসবে। কথা হবে 7। তোমাকে বলছি যে 53কে বানাও 59। তাহলে তুমি 53-র সাথে কত গুণ করবে? দেখো 53 কত গুণ করবে? তুমি কাকে বানাবে ভাই? 59 বানাবে। যাকে বানাবে সেটা যত বানাবে সেটা উপরে লিখবে। কাকে বানাবে? 53কে নিচে লিখবে। কত হলো? 59। তোমাকে বলা হলো 62কে তুমি বানাও 65। তাহলে তুমি কত গুণ করবে 62-র সঙ্গে? দেখো 62
এবার কি বলছে, তুমি কত বানাবে? 65 বানাবে। যত বানাবে তত উপরে লিখবে, যাকে বানাবে কাকে বানাবে? 62 নিচে লিখবে। কত হলো? 65। আশা করি ভাই কনসেপ্টটা তুমি বুঝতে পেরেছো। এবার দেখো এই কনসেপ্টের উপরেই আমাদের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, এবং তুমি যদি কোশ্চেনটাকে এইভাবে না করো তাহলে তোমার কোশ্চেনটা অনেক লেন্দি পড়ে যাবে। তো কি বলছে এখানে, ভালো করে দেখো। এখানে বলছে যে যদি, এটা কোশ্চেন নাম্বার তোমার সম্ভবত 6। কি বলছে, যদি বল তাহলে এক্স এর 8%, বলছে যদি এক্স এর 8% সমান সমান হয় ওয়াই এর 4%, ওয়াই এর 4%, ঠিক আছে, তাহলে বলো যে একবার তাহলে এক্স এর 20% কার সাথে সমান হবে, ঠিক আছে ভাই। এবার অপশানগুলো তুমি ভালো করে দেখো। অপশান কি বলছে, 10-এর ওয়াই এর 10%। সেকেন্ড কি বলছে, ওয়াই এর 16%। থার্ড অপশান কি বলছে, ওয়াই এর 80%। ফোর্থ অপশান কি বলছে, ওয়াই এর 50%। আশা করি তুমি কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো ভাই কি বলছে, যদি এক্স এর 8% সমান হয় ওয়াই এর 4%, কি বলছে, এক্স এর 8% যদি ওয়াই এর 4% সমান হয় তাহলে বল এক্স এর 20% কার সমান হবে? ওয়াই এর 10%, নাকি ওয়াই এর 16%, নাকি ওয়াই এর 80%, নাকি ওয়াই এর 50%? ভালো করে দেখো কি বলছে এখানে, এক্স এর 8% সমান কত? ওয়াই এর 4%, ঠিক। তো ভাই আমার কি দরকার, আমার দরকার এক্স এর 20%। তাহলে আমি ডাইরেক্টলি ভাই এটা বলতে পারি, আমি 8কে 20 বানাবো, ঠিক একই না? কারণ আমার এখানেও এক্স আছে, আর আমার যেটা চাইছে সেখানেও ভাই এক্স রেখেছি। তার মানে ও কি বলছে, আমাকে বলছে ভাই তুই আমাকে, আমি 8 আছি, আমাকে 20 বানিয়ে দে। তো ভাই আমি একটু আগে তোমাকে শিখিয়েছি, তুমি কীভাবে বানাবে, ভালো করে দেখো। তাহলে আমি এখানে কি চাচ্ছে, যে এক্স এর 20% কত হবে? তো ভাই তুমি কি করবে, 8কে বানাবে 20, তাহলে ভাই তুমি কত দিয়ে গুণ করে বলো? 8কে যখন তুমি বানাবে 20, তাহলে তুমি ভাই কত দিয়ে গুণ করবে, ভালো করে ভেবে বলো আমাকে, ভালো করে বলো। তো তোমরা কিন্তু বলছো, এটা আমার মনে চলে আসছে, ঠিক আছে, হৃদয়ে আসছে। ভালো করে বলো তোমরা কি বলছো, তোমরা এটাই বলছো যে কাকে বানাবো মাস্টারমশাই? বানাবো আমি 8কে। তো 8 বসবে কোথায়? নিচে। কত বানাবো? 20 বানাবো, তাহলে 20 বসবে উপরে। তাহলে আমি ডাইরেক্টলি এখানে বলতে পারি যে ওয়াই এর 4% ইন্টু কত হবে, ইন্টু 20/8। তাহলে কাটলে 2, 10। তাহলে তুমি কি বলবে, ওয়াই এর 10%। তাহলে দেখো কত ইজিলি তুমি অঙ্কটা করতে পারবে অপশানে। আশা করি ভাই তুমি বুঝতে পেরেছো। এবার যদি তুমি এভাবে না করো তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমার মান বের করে অপশান চেক করতে হবে। ক্লিয়ার? এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো এবং এনজয় করছো। কারণ দেখো ভাই, পড়াটা এনজয়ের মাধ্যমে করো, তাহলে দেখবে তোমারও ভালো আমারও ভালো। এনজয় দরকার আছে, তা না হলে এটাকে লোড হিসাবে নিলে কাজ হবে না। দেখো এবার কি বলছে, এবার তোমার কোশ্চেন নাম্বার 8 কি বলে, কোশ্চেন নাম্বার 7 কি বলছে সেটা দেখো। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7 একটা ওয়ার্ড দিয়েছে, ওয়ার্ডটা কি, ফটোগ্রাফ। কোশ্চেন নাম্বার 7 ফটোগ্রাফ, কি বলছে, ফটোগ্রাফ, PHOTOGRAPH, ফটোগ্রাফ, ঠিক আছে ভাই। এই ফটোগ্রাফ ওয়ার্ডে বলছি, ফটোগ্রাফ ওয়ার্ডে পিএইচ, এই পিএইচ কি বলছে, পিএইচ এর জায়গায় আমি এফ লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট আমার লেটার এখানে গেছে, এখানে কি আছে ভাই, বর্ণ আছে, তাহলে বর্ণ কত পার্সেন্ট কমে গেছে এটা আমাকে বের করতে হবে। কি বলছে ভালো করে দেখো, যে ফটোগ্রাফ লেটার মানে ফটোগ্রাফ যে শব্দটা আছে সেই শব্দে পিএইচ ওয়ার্ড, পিএইচ তো লেটার, তাহলে এই পিএইচ আমার কি এফ এ পরিণত হয়ে গেছে। তো যখন এফ হয়ে গেছে তখন তুমি বলো এখানে ওয়ার্ডের পার্সেন্ট কত কমে গেছে। ক্লিয়ার? তাহলে তুমি ভালো করে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ওয়ার্ড ছিল, এখন আছে কটা ভাই, এখন আছে 8টা, এখন আছে কটা, 8টা। তাহলে আমি বলতে পারি 100%, তাহলে কত বললাম, 80%। তাহলে এখন ওয়ার্ড 80% হয়ে গেছে, তাহলে আমি কি বলতে পারি, যে 20% ওয়ার্ড কমে গেছে, ঠিক না ভাই, 20% ওয়ার্ড কমে গেছে। আশা করি
বুঝতে পেরেছো? তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 7। এবার দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, আরেকবার দেখো। কোশ্চেন নাম্বার 8 একটা খুব ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8টা খুব ভালো প্রশ্ন। দেখো কি বলছে এখানে, যে কি বলছে এখানে ভালো করে দেখো বন্ধুরা। যেখানে বলছে যে তুমি যদি কোনো একটি ধনাত্মক সংখ্যা কে যদি তুমি কে 30% দিয়ে গুণ করো, তাহলে কি হবে, সংখ্যাটি 170% বেড়ে যাবে। তাহলে সংখ্যাটি কত? ভাই আমরা আগের দিনে শিখেছিলাম যে যদি আমাকে বলা হয় যে 20% তুমি করো ইনক্রিজ, তাহলে কি হবে, সংখ্যাটি 120% হয়ে যাবে। তুমি যদি কোনো সংখ্যাকে 30% করো ইনক্রিজ, তাহলে কি হবে, সংখ্যাটি 130% হয়ে যাবে। তুমি যদি কোনো সংখ্যাকে 40% ইনক্রিজ করো, তাহলে কি হবে, সংখ্যাটি 140% হয়ে যাবে। হ্যাঁ না, আমরা এটা আগের দিন শিখেছি। তো এখানে কি বলছে, এখানে বলছে কোনো একটি সংখ্যা, কোনো একটি ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ সংখ্যা, যাকে বলা হচ্ছে কে। এই কে হচ্ছে আমি কেরই 30% দিয়ে গুণ করছি। তাহলে গুণ করে দাও, কের 30% দিয়ে গুণ করো। তাহলে যখন আমি কের 30% দিয়ে গুণ করবো, তখন কি হবে, সংখ্যাটি বেড়ে 170% হয়ে যাবে। এবার 170% হওয়া মানে কি, সংখ্যাটি সংখ্যাটি 170% বেড়ে যাবে। সংখ্যাটি যদি 170% বেড়ে যায়, তাহলে কত হবে, সংখ্যাটি 270% হবে নিশ্চয়ই। তোমাকে দেখো আমি কি বললাম যে 20% বাচ্চা হলে সংখ্যাটি 120% হয়ে যাচ্ছে, 30% বাচ্চা হলে সংখ্যাটি 130% হয়ে যাচ্ছে। ঠিক তেমনি যদি সংখ্যাটি 170% বাড়ে, তাহলে 270% হয়ে যাবে। এটাই যাবে, সমান হয়ে যাবে। পার্সেন্ট কাটো, এটা কাটো 9 দিয়ে, কে কাটো, তাহলে তুমি কি বলতে পারি, তাহলে নাম্বারটা সমান অর্থাৎ ধনাত্মক সংখ্যাটি সমান কে হয়ে যাবে। তাহলে নিশ্চয় করি কে সমান 9 হয়ে যাবে। তাহলে আমার এটা গেল কোশ্চেন নাম্বার 8। তো আশা করি বন্ধুরা তোমরা কোশ্চেনগুলো পড়ে এনজয় করছো। দেখো এবার কি আসছে, এবার আসছে কোশ্চেন নাম্বার 9। দেখো বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো করাচ্ছে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 9 কি বলছে, কোশ্চেন নাম্বার 9 বলছে ভাবনা ভাবনা ডিসাইড করেছে সে একটা অরফানেজ, অর্থাৎ সেখানে 12% তার মান্থলি যে প্রত্যেক মাসে যে ইনকাম করে, সেই ইনকামের 12% সেই টাকা ডোনেট করবে। এবং কি করেছে, সে যেদিনকে টাকাটা ডোনেট করতে গেছে, সেই ডোনেট করার দিন সে তার মনটাকে পাল্টে ফেলে কি করছে, সে আগেই যা ডোনেট করতে চাচ্ছিল, এখন তার 125% ডোনেট করেছে, এবং যেটি 2400 টাকার সমান। তাই বলছে প্রশ্ন, তুমি যদি প্রশ্ন ভালো করে পড়ো, তাহলে তুমি এটাই পাবে। তাহলে আমি কি বলতে পারি এখানে, ভালো করে বোঝো বন্ধুরা, বলছে এখানে যে বলছে ভাবনা সে ডিসাইড করেছিল যে তার মান্থলি স্যালারির 12% যে করবে, সে একটা দান করবে। ঠিক আছে, এবার কি করছে, সে যেদিনকে দান করতে গেছে, সেদিন মানে যে ভাবনা যা ভেবেছিল যে আমি এত পার্সেন্ট দান করবো, কিন্তু সেদিনকে কি করলো, সেদিনকে সে তত পার্সেন্ট দান না করে যত টাকা দান করতে চেয়েছিল তার 112% ভাবনা দান করে দিল। এবং আমি যদি বলি ভাই আমি 500 টাকা দান করার কথা ছিল, আমি 600 টাকা দান করলাম, এবং আমি আমার বন্ধুকে বললাম ভাই আমি 20% টাকা দান করেছি, তাহলে আমি বলতে পারি আমি আমার টাকার 20% টাকা দান করেছি। তাহলে আমি এখানে কি বলতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 20%-এর মানে কত হয়, 600। ভালো করে বুঝলে, ধরো আমি একটা জায়গায় তোমার কিছু টাকা আমি দান করবো, ঠিক আছে। এবার আমি প্রথম দিন ভাবলাম ভাই আমি এত টাকা দেবো, আমি যেদিনকে দিতে গেলাম সেদিন আমি 600 টাকা দিলাম। এবার আমি আমার বন্ধুকে বললাম যে ভাই দেখ আমি যা ভেবেছিলাম প্রথম দিনকে, আমি যেদিনকে টাকা দিলাম সেদিনকে সেই টাকার 12% টাকা দিয়েছি। তাহলে আমি বলতে পারি যে টাকা আমি দেবার কথা ভেবেছিলাম তার 12%-এর মানে ভাই 600 টাকার সমান, ঠিক है কি না? তাহলে এখানে আমি বলতে পারি যে ভাবনা টাকা ধরো ছিল x, সে 12% টাকা দান করবে, মানে বলতে পারি আমি 12/100, তাই কি না, এত টাকা সে দান করবে। এবারে কি করছে, সে দান যেদিন করতে গেছে সেদিন সে এত টাকা দান না করে এত টাকার 125% দান করেছে, মানে বলতে পারি যে 5/4 দান করেছে। তাহলে এই টাকাটা কার সমান হবে, 1200 টাকা। এই টাকাটা তোমার 2400 টাকার সমান হবে, ঠিক 2400 টাকার সমান হবে। তাহলে ভালো করে দেখো, এটা তুমি কাটো, কোথায় কাটলি, 3 4 12, আর কত হবে এখানে 25, ঠিক। তাহলে 5 5 25, তাহলে দেখো 3 8 কত 24, 800, তাহলে 4 5
20, 4 5 কত 20 আর 2 কত 16, তাহলে কত কত ইনকাম 16,000 টাকা। আশা করি ভাই তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এটা ছিল তোমার কোশ্চেন নাম্বার 9। আশা করি তোমরা বুঝতে পারছো কোশ্চেনগুলো। দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমার এক্সামিনেশন আসার মতো এবং তোমার কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার করে দেবে কোশ্চেনগুলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে ভাই, ভালো করে দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে। কোশ্চেন নাম্বার 10 যেটা বলছে তোমার যে এক ব্যক্তি কি বলছে, এক ব্যক্তি, হ্যাঁ দেখো বলছে ইফ হাউস ট্যাক্স ইজ পেড বিফোর ডিউ ডেট on one gets a reduction of 12% on the amount of the bill। ভালো করে দেখো এখানে বাংলাতে বলছে, ঠিক আছে, যে কি বলছে, ধরো তোমার বিল এসেছে, কারেন্টের বিল এসেছে, যদি তুমি যে তোমার যে ডেট দিয়েছে সেই ডেটের আগে তুমি বিলটা দাও তাহলে তোমাকে 20% সরি তোমাকে 12% ছাড় দেওয়া হবে। আবার বলছে যদি তুমি ওই তোমাকে যে ডেটে বিল দেওয়ার কথা বলা হয়েছে তুমি যদি সেই ডেটে আগের বিল দাও তাহলে তোমাকে 2100 টাকা ছাড় দেওয়া হবে। এটাই বলছে প্রশ্নে। তাহলে ভাই এখান থেকে আমি বলতে পারি, আমি যদি তোমাকে এমন বলি যে ভাই আমি পরীক্ষাতে 500 নাম্বার পেয়েছি, আমি আমার বন্ধু অর্জুনকে বললাম ভাই আমি পরীক্ষায় 50% পেয়েছি, তার মানে 500 নাম্বার নিশ্চয়ই 50% সমান হয়ে যাবে। ঠিক তেমনই এখানে সেটাই বলছে যে ভাই তুমি যদি ডিউ ডেট অর্থাৎ তোমাকে যে ডেটে টাকা দেওয়ার কথা তুমি তার আগে দাও তাহলে তোমাকে 12% ছাড় দেওয়া হবে বা তোমাকে 2100 টাকা ছাড় দেওয়া হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে 12%-এর মান কত ভাই, 12%-এর মান হচ্ছে 2100, হ্যাঁ কি না, 12%-এর মান কত 2100। তাহলে আমার লাগবে কার মান, ভালো করে দেখো এটা তোমার বেসিক ভাবে পড়ায়, ভালো করে দেখো। ধরে নাও ভাই তোমার ইনকাম এক্স, আমি কি ধরলাম, ধরলাম তোমার ইনকাম এক্স, তাহলে তোমার ইনকাম যদি এক্স হয় তাহলে তুমি বিল দেবে কত, বিল দেবে 12%। 12% আমার কথা হয় আমি বলতে পারি 3/25, তাই তো। কেন আমরা কি জানি যে 4% আমার মনে হয় 1/25, তাহলে 12% 4-এর 3 গুণ আমি কি বলবো 3/25। তাহলে এই টাকাটা সমান হবে কার, এই টাকাটা সমান হবে 2100 টাকার সমান হবে। তাহলে 3 7 21 700, তার কথা হবে 7 × 175 হয়ে গেল। ক্লিয়ার ভাই, এটা ছিল তোমার বেসিক। আপনার দেখো বেসিকও খুব একটা বড় না কিন্তু, ক্লিয়ার ভাই জিনিসটা বুঝতে পারলে। এবার দেখো এটাকে আমরা মেথড, এটাকে আমরা রেশিও, এটাকে আমরা পার্সেন্টেজে খেয়াল করবো, ভালো করে দেখো। আমি ভাই ডাইরেক্টলি এটা বলতে পারি যে 12%-এর মান কত হয়, 12%-এর মান হচ্ছে 2100। এবার দেখো মেথডটি দেখো ভাই, আমি তোমাকে বলতে পারি যে 12%-এর মান কত ভাই, 12%-এর মান 2100। যেমন ভাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে এখন তোতা ময়না প্ল্যাটিনাম সোনা রূপো অনেক কিছু বলে থাকো ভাই, ঠিক আছে, তো ঠিক তেমনই তোমাকে তাকে খুশি করার জন্য যেমন এগুলো বলতে হয়, ঠিক তেমনই তোমাকে পাটিগণিতকে খুশি করার জন্য ভাই এটা বলতে হবে। কি বলতে হবে ভাই, যার মান দেওয়া থাকবে তাকে বসাবো নিচে। ভাই কার মান দেওয়া আছে, এই 12%-এর মান আমাকে দেওয়া আছে, ঠিক বলছে ভাই, 12%-এর মান আমাকে দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি, 12%-কে বসাবো নিচে আর 2100-কে বসাবো উপরে। আমি কি বললাম, যার মান দেওয়া থাকবে তাকে বসাবো নিচে। ভাই এবার কার মান লাগবে, তার ইনকাম মানে 100%, তাহলে 100% গুণ করবো। তাহলে আমি কি বলতে পারি ভাই, তুমি যেমন তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বলো কি বলো সোনার উপর, ঠিক তেমনই ভাই তোমাকে পাটিগণিতকে ইমপ্রেস করার জন্য বলতে হবে যে যার মান দেওয়া থাকবে আমি তাকে বসাবো নিচে, যার মান লাগবে তাকে করবো গুণ। ভাই ক্লিয়ার, তাহলে পার্সেন্ট কাটো। এবার দেখো তুমি এটা কথা হবে 3, এটা কথা হবে ভাই 25, এটা কথা 700, তাই তো ঠিক। তাহলে 7 25 কত 175 দিয়ে 2 শূন্য অ্যান্সার। আশা করি ভাই তুমি বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 10 গেল। এবার কি আসছে ভাই দেখো কোশ্চেন নাম্বার 11। আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে ভাই, এটাও একটা ভালো প্রশ্ন, অর্থাৎ মানে ল্যাঙ্গুয়েজ টাইপের প্রশ্ন, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজ টাইপের প্রশ্ন তোমাকে শিখতে হবে। তোমাকে প্রত্যেকটা টাইপ যে হুবহু তুমি কমন পেয়ে যাবে সেটা না কিন্তু ভাই, কিন্তু তুমি যদি ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝতে পারো না, পাটিগণিত তোমার জলের মানে হাতের মুঠোয় চলে আসবে। পাটিগণিতে একটাই জিনিস ল্যাঙ্গুয়েজ। দেখো ভাই কি বলছে, এখানে বলছে যে 405টা টপিক আছে যাই করতাম, যাকে এমনভাবে স্টুডেন্টের মধ্যে দিতে হবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট কী হবে 20%, প্রত্যেকটা স্টুডেন্ট সংখ্যার 20% করে কী হবে টপিক পায়, ঠিক আছে ভাই। তাহলে স্টুডেন্টের সংখ্যা কত, কি বলছে ভালো করে বোঝো। কি বলছে, ধরো আমার কাছে 405টা বিস্কিট আছে, ঠিক আছে ভাই। এবার আমি কী করলাম, আমাকে কিছু ছাত্র আছে
কিছু আমার কাছে কিছু ছাত্র আছে, তাহলে প্রত্যেকটা ছাত্রকে আমি এমনভাবে বিস্কুট দেবো যাতে প্রত্যেকটা ছাত্র তাদের 20% সমান বিস্কুট পায়। ক্লিয়ার হয় জিনিসটা? তাহলে আমি এখানে ধরতে পারি, আমি ভালো করে বোঝে ভাই, ধরো তোমার কাছে 5টা বিস্কুট আছে। কি বললাম আমি? বিস্কুট কটা? বিস্কুট ধরো নাও 5টা। বিস্কুট ধরো 5টা। স্টুডেন্ট ধরো কত ভাই? স্টুডেন্ট সরি, দেখো বিস্কুট না, আমি ধরলাম যে আমি বললাম যে প্রতি স্টুডেন্ট। কি বলছে ভাই? প্রতি স্টুডেন্ট। ভালো করে দেখো কি বলছে? প্রতি স্টুডেন্ট প্রতি স্টুডেন্ট বিস্কুট পায়, আমি ধরলাম 5টা। আমি কি বললাম? যে প্রতি স্টুডেন্ট বিস্কুট পায় 5টা। ঠিক আছে ভাই? আমার স্টুডেন্ট আছে কত? স্টুডেন্ট আছে 10 জন। ঠিক আছে ভাই? তাহলে 5টা বিস্কুট পার স্টুডেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্ট 5টা করে বিস্কুট পায়। তাহলে ভাই কতগুলো আমার বিস্কুট লাগবে তুমি বলতে পারবে? 10 × 5 মানে 50টি বিস্কুট লাগবে, বলতে পারি এটা আমি। তাহলে এখানে আমি এই জিনিসটাই আমি এখানে ইউজ করবো। ঠিক আছে ভাই? কি ইউজ হবে ভালো করে বোঝো। আমি বললাম যে আমার কাছে ভাই বিস্কুট আছে এক্স। ধরো আমি বললাম যে প্রত্যেক স্টুডেন্ট বিস্কুট পাবে এক্স এক্সট্রা। ঠিক আছে? কি বললাম? প্রত্যেকটা স্টুডেন্ট বিস্কুট পাবে এক্সট্রা। আচ্ছা, আমি কি ভাই এখানে ঠিক লিখলাম? তুমি একটু ভালো করে ভেবে বলো তো, আমি ঠিক লিখিনি কেন? কারণ এখানে প্রশ্নে বলছে যে প্রত্যেকটা স্টুডেন্ট বিস্কুট পাবে, স্টুডেন্ট যার সংখ্যা আছে সেই সংখ্যার 20%। তাহলে আমাকে ধরতে হবে যে স্টুডেন্ট সংখ্যা এক্স। আমি কি ধরবো? আমি ধরবো স্টুডেন্ট সংখ্যা এক্স। ঠিক আছে? তাহলে ভাই বিস্কুট কটা লাগবে? তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কটা বিস্কুট পাবে? ভালো বলো। প্রত্যেক স্টুডেন্ট বিস্কুট পাবে কটা? বলো। টোটাল যে স্টুডেন্ট তার 20%, মানে বলতে পারে x/5, হ্যাঁ কি না? x/5 বিস্কুট পাবে। তাহলে ভাই, তাহলে স্টুডেন্ট, তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে আমি বিস্কুট মানে কি এখানে দেখো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কটা বিস্কুট পাবে? 5টা। স্টুডেন্ট সংখ্যা 10টা, তাহলে বিস্কুট কটা? 10 × 5 50টি। তারপর স্টুডেন্ট এক্স, তাহলে প্রত্যেক স্টুডেন্ট বিস্কুট পাবে x/5। তাহলে আমি বলতে পারি বিস্কুট কটা হবে? x × x/5 বাই কত? 405। তাই না ভাই? তাহলে আমি কি বলতে পারি? x² মানে কত? 4×5 = 20, 25। এবার যদি কারো না জানা থাকে যে এটা ভাই কার স্কোয়ার? 45-এর স্কোয়ার, তাহলে আমি কি বলবো? x = 45। ভাই এটা তোমার অ্যান্সার চলে আসলো। আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো। দেখো ভাই, যদি কোথাও বুঝতে না পারো, যদি কোথাও ডাউট থেকে থাকে, কমেন্ট বক্সে তোমরা জানাবে, সেই ডাউটগুলো নেক্সট ক্লাসে সলভ করে দেওয়া হবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। দেখো কি বলছে? কোশ্চেন নাম্বার 12 কি বলছে? ভালো করে দেখো বন্ধুরা। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? ভালো করে দেখো। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 12। দেখো ভাই, আমরা কি জানি যে একটা ভগ্নাংশে লব আর হর থাকে। লব কোথায় বসে? লব বসে উপরে, হর বসে নিচে। ঠিক আছে ভাই? ভালো করে দেখো। তাহলে আমি বললাম যে লব হলো এক্স আর হর কত? হর হলো ওয়াই। তাহলে ভগ্নাংশ কত? ভগ্নাংশ হচ্ছে x/y। ঠিক আছে? এখানে কি বলছে ভাই? তুমি যদি লব, অর্থাৎ লব মানে কি? নিউমারেটর। তুমি যদি নিউমারেটরকে 15% বাড়াও, অর্থাৎ তুমি যদি লবকে যদি 15% বাড়াও, ভাই 15% বাড়ানো মানে কি? 115% হয়ে যাওয়া। একদম ভাই, কত? 115% হয়ে গেল। এবার কি বলছে? আর বলছে তুমি যদি ডিনোমিনেটর, অর্থাৎ হরকে তুমি যদি 20% কমাও, তাহলে কত হবে? 20% কমালে সংখ্যাটি 80% থেকে যাবে। এবার এখানেও পার্সেন্ট কেটে যাবে। ঠিক, আমি বলতে পারি কেটে যাবে। তাহলে এটাই বলেছে কার সমান ভাই? এটা বলেছে তোমার 17/17
65 সমান। এবার এখানে অপশানগুলো ভালো করে দেখো। অপশান কি বলছে? অপশান বলছে 281/1495। অপশান বি কি বলছে? 278/1495। সি কত বলছে? সি বলছে 267/1495। ডি কি বলছে? ডি বলছে 272/1495। ঠিক এটা বলছে। এবার দেখো ভাই, তুমি এখানে এটুকু তো বুঝতে পারলে যে তোমার নিচে চেঞ্জ হবে না, নিচে সেম আছে, অর্থাৎ তোমার হর বা ডিনোমিনেটর কি হবে সেটা সেম থাকবে প্রত্যেকটাতেই 1499 আছে। তাহলে আমরা নিচেরটা বের করার কোনো দরকার নেই, তাহলে আমি করবো শুধুমাত্র উপরেরটা অর্থাৎ লব বের করবো। ঠিক ভাই? ঠিক বলছি? এবার দেখো তুমি এখানে ভাই কাটাকুটি করতে পারবে। তাহলে দেখো 5 দিয়ে কাটো, 5 তেরো কত ভাই? 65। আর 5 তেরো কত? 80। ঠিক একদম, 5 তেরো 80। এবার দেখো ভাই, তুমি যখন একে এর সাথে গুণ করবে তখন কি হবে? তুমি উপরের সংখ্যা পেয়ে যাবে। আর তুমি যখন একে এর সাথে গুণ করবে তখন তুমি হবে নিচের সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে? এবার নিচের সংখ্যা আমার এর সাথে গুণ করার কোনো দরকার নেই, কারণ দেখো সব জায়গাতে সেম আছে। তাহলে আমি ডাইরেক্টলি করবো যে 17 × 16। এবার দেখো ভাই, প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট, মানে উপরের প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট কিন্তু আলাদা আলাদা। তাহলে আমি করবো শুধুমাত্র ইউনিট ডিজিট বের করবো। তাহলে ইউনিট ডিজিট বা এককের অঙ্ক, কি বলছে? এককের অঙ্ক। দেখো এককের অঙ্ক মানে কি? লাস্টের ডিজিট, লাস্টের ডিজিট। তো লাস্টের ডিজিট বের করার জন্য তুমি শুধুমাত্র লাস্টের ডিজিটকে গুণ করো। 6 × 7 = 42, মানে 2, লাস্টে 2 থাকবে। 2, অপশান ডি তোমার অ্যান্সার। আশা করি ভাই তুমি বুঝতে পেরেছো। তোমাকে এইভাবেই অ্যাপ্রোচ নিতে হবে এক্সামিনেশন হলে অঙ্কগুলো দ্রুত করার জন্য। এবার দেখো ভাই, একটা খুব ভালো প্রশ্ন। ঠিক আছে? এটা খুব ভালো প্রশ্ন এবং এই প্রশ্ন পরীক্ষাতে আসে এবং এটাকে আমরা সলভ করার জন্য ভাই 3টে মতো অ্যাপ্রোচ শিখবো। ঠিক আছে? কারণ হতেই পারে যে তোমার ইন ফিউচারে ডাটা এমন থাকবে না। তো ভাই 13 নম্বর প্রশ্ন কি বলছে? 13 নম্বর প্রশ্ন তোমার এটা বলছে যে 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 কোনো সংখ্যার 75%-এর সাথে আমি যদি 75 যোগ করি তাহলে ওই সংখ্যাই পাওয়া যায়। কি বলছে ভাই? যে কোনো সংখ্যার 75%-এর সাথে আমি যদি 75 যোগ করি তাহলে ওই সংখ্যায় পাওয়া যায়। তাহলে ওই সংখ্যার 40% কত? দেখো ভাই, একটা জিনিস তুমি বুঝবে, আমার হাতে আছে হলো ইংলিশ শিট। ঠিক আছে? এবার সেটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে বলছি। এবার আমি তোমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নের বেঙ্গলি পিডিএফটা, মানে বেঙ্গলি ফটো লাগিয়ে দেবো। ঠিক আছে? এবার হতে পারে আমি যেটা বলছি সেটা মানে আমার ভাষা আর ফটোর ভাষা একটু মিসম্যাচ হতে পারে। ঠিক আছে ভাই? সেটা তুমি একটু মানে মেনে নিও। ঠিক আছে? মেনে নিও, কারণ আমার তো ভাই ডিজিটাল কিছু না, আমার নর্মাল ভাই সিস্টেম, আমার সেট আপ। তো একটু তুমি মানে একটু মানে একটু বুঝে সেভাবে ভাই করো। ঠিক আছে? আমি চেষ্টা করছি যে মানে আমার যা কোশ্চেন যেগুলো আমি ফ্রেম করেছি, যেগুলো বেঙ্গলিতে করা হয়েছে, তার সাথে আমার ভাষা যাতে ম্যাচ খায়, আমি চেষ্টা করছি ভাই। সো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি ধরলাম সংখ্যাটি এক্স। ঠিক আছে? এবারে কি বলতে পারি আমি যে এক্সের 75% মানে কি? তুমি বললে ভাই 3/4। তো আমি যখন এক্সের 75%-এর সাথে আমি যখন 75 যোগ করব তখন সংখ্যাটি পেয়ে যাবো, অর্থাৎ এক্সই পেয়ে যাবো। হ্যাঁ কি না ভাই? এটা বলতে পারি। এবার তুমি এটাকে নিশ্চয়ই সলভ করতে পারবে। যদি তুমি এটাকে সলভ করো তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো ভাই, আমরা এটাকে কীভাবে করবো? 100 ধরে করার চেষ্টা করি। কেন? কারণ আমরা এই জিনিসটা ভালোভাবে জানি, আমাদের যদি ভাই পার্সেন্টেজ মান পূর্ণ সংখ্যায় দেয় আমি সেখানে 100 ধরে কাজ করতে পারি। ঠিক আছে? এবার আমরা এটাও জানি যে কোনো সংখ্যা ভাই 100% হয়। ঠিক? তাহলে আমি বলতে পারি সংখ্যাটি আমি ধরলাম সংখ্যাটি ধরলাম আমি কত? 100। হ্যাঁ না? আমি ধরে নিলাম এই সংখ্যাটি আমার 100%। ক্লিয়ার ভাই? তাহলে তুমি ভালো করে বোঝো। তাহলে আমি যদি সংখ্যার 75%-এর সাথে আমি যদি 75 যোগ করি তাহলে কি হয়? সংখ্যাটি খুদ মানে 100ই পেয়ে যাবো। হ্যাঁ কি না ভাই? 100ই পেয়ে যাবো। তাহলে তুমি এখানে বুঝতে পারছো যে 25%-এর মান কত হচ্ছে? না, 25%-এর মান হচ্ছে কত ভাই বলো? 75। তো আমরা একটু আগেই বললাম 25%-এর মান কত ভাই? 75। এবার ভাই তোমার দরকার কি? দরকার সংখ্যা মানে 100%। তোমার ডাইরেক্টলি বুঝতে পারছো 4 দিয়ে গুণ করবে। হ্যাঁ কি না? তাহলে 4×75 কত হবে? ভাই 2×75 150 হয়, 4×75 300 হবে। 300। এবার তোমার কি ভাই 300 চেয়েছে? না ভাই, তোমার চেয়েছে কি 300-এর 40%। ঠিক? 300-এর 40%। 40% হবে ভাই 40%, 2/5। তাহলে 5×6 কত?
30 60 মানে অ্যান্সার তোমার 120 অ্যান্সার হবে। আশা করি ভাই তুমি অঙ্কটা বুঝতে পারবে। এবার দেখো এই জিনিসটা তুমি সব জায়গাতে পাবে না তুমি ভাই, যদি এখানে 75% না দিয়ে যদি 16.2/3% দিত ভাই, তখন তুমি কি করতে? তখন তোমার সমস্যা হতো। তো এই কারণে আমরা এই অঙ্কের রেশিও মেথডটাও শিখব। তো ভাই রেশিও কি বলছি ভালো করে দেখো। 75% মানে কি ভাই? 75% মানে 3/4। আমরা কালকেই শিখেছি, মানে ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে আমরা কি জানি, আমরা সবসময় ধরবো কি, নিচেরটাকে ধরবো মূল সংখ্যা, তাই তো? তাহলে আমি ধরলাম সংখ্যাটা হয়তো 75, আমি কি ধরলাম সংখ্যাটি 4। তাহলে 4-এর 75% কত হবে? 3 হবে, হ্যাঁ কি না ভাই? 4-এর 75% 3 হবে, 4-এর 75% 3 হবে। এবার কি বলছে, 75%-এর সাথে আমি যদি 75 যোগ করি তাহলে সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে ভালো করে দেখো, 75% কত? 3। তাহলে 3-এর সাথে ভাই কত যোগ করলে আমি সংখ্যা পাবো? 3-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পাবো? 1 যোগ করলে সংখ্যাটি পাবো। কিন্তু এখানে বলছে কত? এখানে বলছে 75 যোগ করলে। তাহলে 1-এর মান কত? 1 ইউনিটের মান কত ভাই? 75। সংখ্যা কত? সংখ্যা হলো 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের মান কত ভাই? 75 ইন্টু 4 মানে বলবো 300। এবার অ্যান্সার কি? অ্যান্সার চাচ্ছে কি আমার? অ্যান্সার কি আমার 300 চাচ্ছে? না ভাই, 300-এর 40%, 40% মানে 2/5। তাহলে তুমি বলবে 120 অ্যান্সার। আশা করি ভাই তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? কোনো ডাউট নেই এখানে? চলো এবার দেখো কি বলছে আমাদের কোশ্চেন নাম্বার 13 গেল, ঠিক আছে? এবার কি আসবে? কোশ্চেন নাম্বার 14। ভালো করে ভাই তুমি অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে খুব সহজেই তুমি অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে। এবার দেখো ভাই 13 নম্বর কোশ্চেন গেল। এবার আসছে ভাই 14 নম্বর প্রশ্ন। দেখো ভাই 14 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কি বলছে এখানে? এখানে ভালো করে দাও, তোমাকে আমি যদি বলি ভাই x% ইনক্রিজ, তাহলে তুমি কি করে ভালো করে দাও? তোমাকে যদি বলা হয় যে 20% ইনক্রিজ, তাহলে ভাই তুমি কি করো? তুমি তো এটাই করো না, 100 প্লাস 20 মানে তুমি কি বলো? 120% মানে তুমি কি বলো? 120/100 মানে তুমি এটা বলো তো 1 প্লাস কত? 1 প্লাস 20/100, হ্যাঁ কি না? তুমি এটাই বলো। বা তুমি এটা বলো তো যে 100 প্লাস 20/100, তুমি এটাই নিশ্চয়ই বলো, হ্যাঁ কি না ভাই? 20% ইনক্রিজ মানে তুমি এটা বলো কি বলো? একদম আমরা এটাই বলি। কারণ এটা করলেই তো আমার 120 বাই, মানে এটা করলেই আমার কি হবে? এটা আমি যদি সলভ করি তাহলে কত? 120% আসবে না? একদম। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি যে x% মানে আমি তাহলে কি বলতে পারি? x% মানে এটাই তো বলতে পারি 100 প্লাস x/100 বলতে পারি কি না? 200% বলতে পারি। ক্লিয়ার ভাই জিনিসটা মনে থাকবে? তাহলে আমরা এটা বলতে পারি। এবার দেখো, তাহলে এবার আমি যেটা করবো, তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে 110-এর x% ডিক্রিজ হচ্ছে, মানে ডিক্রিজ হওয়া মানে কি? বিয়োগ করবো। তাহলে 100 মাইনাস x/100, ঠিক না? ডিক্রিজ করছে মানে কি? মানে যা ছিল তার থেকে কমে যাচ্ছে। কত কমছে ভাই? x% কমছে, মানে 100 মাইনাস x/100। এবারে কি বলছে যে 50-এর x% কি হচ্ছে ভাই? ইনক্রিজ করছে। তাহলে আমি কি বলবো? 50 ইন্টু 100 প্লাস x/কত? 100। এবার দেখো ভাই 100 গেলে কেটে যাবে, হ্যাঁ কি না? 0 কেটে যাবে। তাহলে তুমি কি বলবে? 1100 মাইনাস কত ভাই? মাইনাস 11x ইকুয়াল টু কত? 500 প্লাস কত ভাই? 5x। তাহলে ভাই এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ বলো? 6x ইকুয়াল টু কত ভাই? বলো 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 ভাই, বলো বলো। 600, ঠিক? 600 তো? ভালো করে দেখো। 6 5 11, 1100, 100, নো এখানে 600 হবে না। আরেকবার দেখো, এখানে দেখো কত? 511, 600ই হবে, 600। তাহলে x এর মান কত হচ্ছে? ও না, এখানে 600 হবে না, ভালো করে বলছি বন্ধুরা। তাই বলছি 11 মানে 1100 মাইনাস কত? 11x 500 প্লাস কত? 5x। তাহলে এটাই পাঠিয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো তাহলে আমি বলতে পারি যে 16x ইকুয়াল টু কত? 600, হ্যাঁ কি না? তাহলে x এর মান কত হবে বলো?
যে 600 ইন্টু কত বলতে পারি 100, হ্যাঁ কি না ভাই? পারি কি পারি না? 200% পারি। তাহলে 3 এখানে দেখো 8। এবার আমরা জানি যে 3/8 মানে কত? 37.5%। তাহলে তোমার কি বেরিয়ে গেল? তোমার এক্স এর মান বেরিয়ে গেল, ঠিক আছে? এবারে কি বলছে? এবার বলছে তাহলে বলো এক্স এর, তাহলে বলো যে 650-এর এক্স পার্সেন্ট, কি বলছে 650-এর এক্স পার্সেন্ট কত বেশি এক্স মাইনাস 10%, 780-এর এক্স মাইনাস 10%-এর থেকে। কি বলছে ভাই? ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে তুমি বলো যে 650-এর এক্স পার্সেন্ট এক্স 780-এর এক্স মাইনাস 10%-এর থেকে কত কম বা বেশি। দেখো তাহলে কি বলছে 650-এর 37.5% মানে 37.5%, তাই তো? কার থেকে বলছে ভাই? ভালো করে দেখো, আমি সবসময় মনে রাখো, আমি যখনই বলবো যে ভালো করে দেখো, তোমাকে আমি বললাম যে 20 24-এর থেকে কত পার্সেন্ট বেশি, তাহলে তুমি কি বলবে? 4 বেশি। কার উপরে? 20-এর উপরে ইন্টু 100, তাই তো? তাহলে 1/5 তুমি কি বলবে? 20% বেশি, ঠিক বলছেন? ভালো করে দেখো, তোমাকে যদি বলে যে 20 থেকে 24 থেকে কত পার্সেন্ট বেশি, কার থেকে? 24 থেকে কত পার্সেন্ট বেশি, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে 4 বেশি। কার উপরে? 20-এর উপরে। তাহলে 100 কত? তাহলে 4 5 20 মানে তুমি বলবে 20%। তুমি এটাকে এভাবে করতে পারো, তুমি এমনই করতে পারো যে 20:24 মানে বলতে পারি আমি কত বলো? 5:6 মানে বলতে পারি 1 বেশি 5-এর উপরে মানে 20% বেশি। অর্থাৎ আমি বলতে পারি যখনই তোমাকে বলবে যে কোনো কিছু মানে কোনো সংখ্যা অন্য কোনো সংখ্যার থেকে কত কম বা বেশি, তার জন্য তুমি রেশিও করেও করতে পারো, অ্যাকচুয়াল মান ধরেও করতে পারো, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন আমরা সবসময় চেষ্টা করবো রেশিও করার, ঠিক আছে? এবার কি বলেছে যে 780-এর কত? 27.5% নিশ্চয়ই, কারণ 10% কম, তার কথা 27.5%, ঠিক আছে না? এবার দেখো পার্সেন্ট কেটে যাবে, দেখো পয়েন্ট নিচে 10 হবে, তাহলে কেটে যাবে, পয়েন্ট গেল উঠে, ঠিক আছে না? এবার দেখো 0 কেটে গেল, ঠিক আছে? এবার 6 কত তোমার সকলেই জানো? 6 78, 5 65 হয়ে গেল ভাই। এবার দেখো তুমি দেখতে পাচ্ছ দুটোই 25 দিয়ে কাটবে, কেন? কারণ 25 দিয়ে কাটে কখন? যখন লাস্টের দুটো সংখ্যা 25 দিয়ে কাটবে, অর্থাৎ 25 বা 75 বা 50 বা যে হবে তখন তোমার 25 দিয়ে কাটবে। তো ভাই 25 দিয়ে কেটে দিয়ে হবে, তাহলে 25 ঠিক তো ভাই? 25 বিয়োগ করলে 25 তাহলে বিয়োগ করলে 125, তাহলে 5 পজিশন কত? 125। আর এটা কত হবে? এটা 11। কেন? কারণ 25 ইন্টু 11 করা হয়, এটাই আসবে। ক্লিয়ার ভাই? আশা করি তুমি বুঝতে পারলে। তাহলে দেখো 5 11 কত ভাই? 75। 5 11 কত? 75। আচ্ছা 6 13 কত? ভালো কথা, 5 13 65, 6 78, তাহলে কত? 66, ঠিক? তাহলে ভালো কথা। এবার কি বলেছে ভাই? কার থেকে? ভালো কথা, কি বলছে? এখানে কি বলছে তোমাকে ভালো করে বুঝতে হবে। এখানে তোমাকে যেমন আমি বুঝলাম যে কি বলছিল, এখানে বলছিল যে 20 থেকে 24 কত বেশি? 4 বেশি। তাহলে কার থেকে হয়? 20 থেকে। তো যার থেকে সেটা বলেছে নিচে। তাহলে এখানে তুমি বলো ভাই কার থেকে? 75 থেকে 66 কম বা বেশি, বা 66 থেকে 75 কম বা বেশি। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে কার থেকে তুলনা হচ্ছে। তো যার রেসপেক্টে তুলনা হবে তাকে বসাবো নিচে। বা এখানে কি বলছে? এখানে বলছে যে 780-এর এক্স মাইনাস 10% থেকে, তো কার থেকে? তাহলে এর থেকে। কেন? আমি ওখানে বলেই দিয়েছি যে 780-এর এক্স মাইনাস 10%-এর থেকে। তো যার থেকে সেটা বলবে নিচে। তাহলে ভাই এটা বলবে কোথায়? নিচে। তাহলে 66 বলবে কোথায়? নিচে। তাহলে কত বেশি ভাই? এখানে দেখো 4, এখানে দেখো 5, 5 আর 4 9, ঠিক? তাহলে ইন্টু 100, তাহলে কত হবে? এখানে 3, এখানে কত হবে ভাই বলো? 22, ঠিক বলছি আমি? 22, হ্যাঁ। তাহলে কত হচ্ছে ভাই? 300/22। তাহলে তুমি ভাগ করো, 322 অক্ষে কত? 22, ঠিক? তাহলে 0 8। এবার দেখো ভাই, এবার তোমাকে নিতে হবে অপশানের সাহায্য, ঠিক আছে? আর এখানে কি বলেছে? এখানে বলেছে নিয়ারেস্ট ইন্টিজার, ঠিক আছে? অর্থাৎ পূর্ণ সংখ্যায় তোমাকে উত্তর দিতে হবে। দেখো অপশান কি বলছে? অপশান বলছে 17%, বি বলছে সি বলছে 18%, বি বলছে সি বলছে 18%, বি বলছে তোমার 12%, আর ডি বলছে 14%, ঠিক আছে? অপশানগুলো দিয়ে দিলাম। এবার দেখো ভাই 4 দিয়ে গুণ করলে কত হবে? 88 হবে, অর্থাৎ তোমার 4 যাবে না, 3 যাবে। তাহলে 3 মানে কত ভাই? 66। তাহলে তুমি কি করো?
13 কিছু না কিছু আসবে। অর্থাৎ ভাই তুমি পূর্ণ সংখ্যায় কি বলবে, তুমি 13 থেকে বেশি হবে নিশ্চয়ই, একই না? তাহলে তুমি কি বলবে 14% বলে দেবে। তাহলে আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। ভাই দেখো অঙ্কটা খুবই ভালো অঙ্ক, খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক। তুমি একবারে বুঝতে না পারো, দুবার বোঝার চেষ্টা করো, তুমি অটোমেটিক্যালি ভাই অঙ্কটা বুঝে যাবে। খুবই একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, ভালো অঙ্ক। তাহলে এটা কত নাম্বার গেল ভাই? এটা গেল আমার কোশ্চেন নাম্বার 14। এবার দেখো ভাই কিছু কোশ্চেন, একটা দুটো কোশ্চেন আমি ছাড়ো, কেন? কারণ সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা হোমওয়ার্কগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবে। দেখো এবার কি বলছে, এবার বলছে কোশ্চেন নাম্বার 15। তো ভাই কোশ্চেন নাম্বার 15 কি বলছে ভালো করে দেখো। আমরা ভাই প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করব বেসিক করার, ঠিক আছে? দেখো কি বলছে, এখানে বলছে যদি তুমি 64, যদি তুমি কোনো নাম্বারের সাথে 64 অ্যাড করো, তাহলে কি হবে? তাহলে সংখ্যাটি 116 নিজের 116% হয়ে যাবে। তাহলে ভাই আমি ধরতে পারি সংখ্যা x, এবার আমি যদি x এর সঙ্গে 64 অ্যাড করি তাহলে কথা হবে। তাহলে তুমি অ্যাড করার পরে নিশ্চয়ই কোনো সংখ্যা পাবে। ভালো করে দেখো, তোমাকে আমি যদি বলি 5-এর সঙ্গে তুমি 4 যোগ করো, তাহলে পাবে কি? 9 পাবে, হ্যাঁ কি না ভাই? 9 পাবে, ঠিক। এবার 9 নিশ্চয়ই কিছু না কিছু একটা পার্সেন্টেজ মান থাকবে 9, হ্যাঁ কি না ভাই? ঠিক তেমনই আমি যদি x এর সঙ্গে 64 যোগ করি, তাহলে নিশ্চয়ই ভাই এই একটা মানে নিশ্চয়ই যে নতুন নাম্বারটা পাবো সেই নাম্বারটা এই x এর কিছু না কিছু পার্সেন্টেজের সমান হবে, হ্যাঁ কি না ভাই? একদম। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি, আমি যদি x এর সঙ্গে 64 যোগ করি, আমি যদি x এর সঙ্গে 64 যোগ করতে হলে কি হবে? তাহলে নাম্বারটা কত হবে? নাম্বারটি নিজের 116% হয়ে যাবে। অর্থাৎ আমি কি বলতে পারি? x ইন্টু 116%, ঠিক ভাই? এটাই হবে নিশ্চয়ই। এবার তুমি এটাকে আশা করি সলভ করতে পারবে। এটাকে সলভ করে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এটা ছিল ভাই মেথড 1, ঠিক আছে? এবার দেখো মেথড 2 ভালো করে তুমি বুঝবে ভাই, ভালো করে বুঝবে মেথড 2টা। দেখো কি বলছে এখানে তোমাকে এটা বলা হচ্ছে যে x এর 64 সঙ্গে আমি 64 সরি x এর সঙ্গে আমি 64 যোগ করে লেখা হবে, নাম্বারটি 116% হয়ে যাবে। এটা আমাদের কোশ্চেনে বলছে। তো ভাই আমরা ধরে নিতে পারি, ধরি নাম্বার কত ভাই? আমি ধরতে পারি, ধরি নাম্বার তোমার 100%, ঠিক না ভাই? ধরতে পারি 100%। যদি নাম্বারটা 100% হয়, তাহলে আমি এখানে কি বলতে পারি? আমি এখানে বলতে পারি, আমি যদি 100%-এর সঙ্গে 64 যোগ করি, তাহলে কথা হবে নাম্বার কত হবে? নাম্বারটি 116% হয়ে যাবে, ঠিক না ভাই? তাহলে 116% হয়ে যাবে। তাহলে ডাইরেক্টলি এখান থেকে বলতে পারি যে 16%-এর মান কত হবে? 16%-এর মান হবে 64। আবার সেই জিনিস ভাই, যার মান দেওয়া থাকবে তাকে বসাবো নিচে, যার মান বের করবো তাকে করবো গুণ। ভাই এর মান দেওয়া আছে তাই বসাবো নিচে, তাহলে 64 বাই কত? 16% ইন্টু কত হয়? 100%। তাহলে 0% কাটো 4, তাহলে কথা হবে উত্তর তোমার 400, ঠিক ভাই? উত্তর তোমার হবে 400। তুমি এভাবে করতে ভাই, তুমি এভাবেও অঙ্কটাকে অ্যাপ্রোচ করতেই পারো, ঠিক আছে? তোমাকে ডাইরেক্টলি ভাই এখানে বলেই দিচ্ছে, তুমি যদি 16% তুমি যদি 64 অ্যাড করো তাহলে 16% হয়ে যাবে ভাই। কত? 116% হয়ে যাবে। এবার 116% হওয়া মানে কি? 116% হওয়া মানে ভাই যে কোনো নাম্বার থাকবে, যে কোনো নাম্বার 100% থাকে, তাহলে নিশ্চয়ই সেই নাম্বারে 16% অ্যাড হয়েছে, 16% অ্যাড হয়েছে। এবার যদি 16% অ্যাড হয়, আবার প্রশ্ন এটাও বলছে যে তুমি 64 যোগ করেছো, তাহলে ডাইরেক্টলি এটা বলতে পারো যে 16%-এর মানই ভাই 64, ঠিক? তাহলে 64 কার মান? 16%-এর মান লাগবে কার মান? 100%-এর মান। তাহলে কথা বলতে কি বলবে? তুমি বলবে 400। আশা করি ভাই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। সো তাহলে 15টা মতো কোশ্চেন আজ করলাম। এবার আমার শিটে টোটাল 19টা মতো কোশ্চেন আছে, ঠিক আছে? 4টে প্রশ্ন থাকবে ভাই বাড়ির কাজ। তোমরা চেষ্টা করবে 4টে প্রশ্ন করার। যদি সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানাবে, তার সলিউশন করে দেওয়া হবে। তো আজকের মতো ক্লাস এখানেই থাকবে। রাধে রাধে।